আমার আব্বাজানের যখন ১ মাস বয়স তখন তার বাবা গেছিল বিদেশে, আর যখন তার ৬ মাস বয়স হলো তখন আবার সে আসতেছে বিদেশ থেকে। দীর্ঘ ৬ মাস পর বাবা ছেলের দেখা হবে, তো আমরা চলে আসলাম এয়ারপোর্টে তার বাবাকে রিসিভ করার জন্য। দেখি কি করে দেখি আপনারা কার কোলে গেছো দাদা, কার কোলে গেছো তুমি? আব্বা 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 তোমার আব্বা, তোমার আব্বার কোলে গেছো? তাকাইছে বাপের মুখে দিকে, আল্লাহ আল্লাহ তাকাইছে 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 একবার মুখের দিকে, আবার তাকাও, দেখো তাকাই কেমনে তাকাইছে, দেখে দেখে আল্লাহ 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 বাপের পরাণ। আব্বা, তোমার আব্বাদা পাইছো তুমি? আমার আব্বাজান তার আব্বাকে দেখে অবাক হয়ে গেছে, মানে হুট করেই এসে গিয়ে কোলে নিল। আর ও কিন্তু সবার কোলে যায় না, কিন্তু ওর আব্বার কোলে যে একটুও কান্না করে নাই, হয়তো বা ফোনে দেখে তো সবসময়, সেজন্য চিনছে। আর কথায় আছে না, রক্তেরও টান আছে। আমার আব্বাজান যখন অনেক ছোট তখন আপনাদের ভাইয়া বিদেশে চলে গেছে, আর এখন তো আমার আব্বাজানের ৬ মাস বয়স হয়ে গেছে। সে বুঝতে শিখছে, আপনজনদের চিনে, আর ওর বাবার সাথেও সবসময়ই মোবাইলে কথা বলে, আব্বা আব্বা ডাকেও। আপনাদের ভাইয়া তো কখন আসবে, কখন বাবুকে কোলে নিবে, তার জন্য অনেক এক্সাইটেড ছিল। সে তো খুবই খুশি হয়ে গেছে। সাথে আমার ছোট অবুজ বাচ্চাটাও তার আব্বাকে দেখে অবাক হয়ে গেছে। আসলে বাবা ছেলের এই যে মধুর সম্পর্ক দেখলেই মনটা জড়িয়ে যায়। প্রবাস জীবনটাই অনেক কষ্টের। নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজন, বিশেষ করে নিজের দেশ, সব কিছু ফেলে রেখে জীবিকার তাগিদে পড়ে থাকতে হয়। ও দুনিয়া চালাই কে ওটা চেনো তুমি? লজ্জা পাচ্ছে, ও লজ্জা পাইল। আরে এ বুড়া, কি হয়েছে? আবার করতে কয় বাবা। কি আবার তাকায় ওর আব্বা কোন দিকে চলে গেছে তোমার আব্বা? আরে তো কানলোই না। আর দাদু ভাই ইয়ারফোনে আসি এত খুশি। এ বুড়া বুড়া, কি এই তোমার আব্বা কই? আব্বা আব্বা কই? তোমার আব্বা কই?